ভ্রমণ পিপাসু বন্ধুদের আমার চ্যানেলে জানাই স্বাগত এবং সেই সঙ্গে চ্যানেলের 500 সদস্য কমপ্লিট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। রাজস্থান সিরিজের উদয়পুর পর্বে আমরা আগের ভিডিওতে জেনেছি উদয়পুর ভ্রমণের প্রথম দিন কোন কোন স্থান ভিজিট করবেন। সেই ভিডিওটি যারা দেখেননি তারা নিচে ডেসক্রিপশন বক্সে ও ওপরে আই বাটনে ভিডিও লিঙ্ক থেকে ভিডিওটি চেক আউট করতে পারেন। আজকের ভিডিওতে জানবো দ্বিতীয় দিন আপনি উদয়পুরের কোন কোন স্থানগুলি দর্শন করে আপনার উদয়পুর ভ্রমণ সম্পূর্ণ করবেন। সেই সঙ্গে আমরা জানবো উদয়পুরের পর রাজস্থানের কোন অঞ্চলের উদ্দেশ্যে রওনা দেবেন। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। চিত্তরগড় ভ্রমণ কমপ্লিট করে ওই দিনই উদয়পুর আসলে আপনি উদয়পুর পৌঁছবেন রাতে। ওই রাতে উদয়পুর হোটেলে চেক ইন করে পরের দিন আপনার উদয়পুর ভ্রমণ শুরু করবেন। প্রথম দিন আপনি ভিজিট করুন লেক পিচোলা ও তার পার্শ্ববর্তী ট্যুরিস্ট স্পটগুলি, যেমন জগদীশ টেম্পল, সিটি প্যালেস, লেক পিচোলা বোট রাইড, জগমন্দির, বাগোর কি হাভেলি ও গঙ্গোর ঘাট। সবশেষে জগদীশ চক এলাকায় শপিং করে হোটেলে ফিরুন। দ্বিতীয় দিন উদয়পুরে আপনি ভিজিট করুন দূরবর্তী স্থানগুলি। এই দিন আপনি ভিজিট করবেন ফতেসাগর লেক, মোতি মগরি, সহেলিও কি বাড়ি, সজ্জনগড় ফোর্ট ও কর্নি মাতা টেম্পল। ফতেসাগর লেক সিটি অফ লেক নামে পরিচিত উদয়পুরের 4টি প্রখ্যাত লেকের একটি হল ফতেসাগর লেক। 1889 খ্রিস্টাব্দে মহারানা ফতেহ সিং উদয়পুরের ইরিগেশন সিস্টেমকে সুদৃঢ় করার জন্য ও খরার সময় জলাভাব দূর করার জন্য বৃষ্টির জল সংরক্ষিত করার আধার হিসেবে এই কৃত্রিম লেকটি ও একটি বাঁধ নির্মাণ করেন এবং তার নাম অনুসারেই এই লেকটির নাম হয় ফতেসাগর লেক। প্রায় 4.5 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত নাশপাতি আকৃতির এই লেকটি উদয়পুরের একটি প্রধান টুরিস্ট অ্যাট্রাকশন। এই লেকে নর্মাল বোটিং ও স্পিড বোটিংয়ের ব্যবস্থা আছে। বোটিং করে লেকের মাঝখানে অবস্থিত 3টি আইল্যান্ডে যাওয়া যায়। আইল্যান্ডগুলির মধ্যে বৃহত্তমটি হল নেহেরু পার্ক। এছাড়া একটি আইল্যান্ডে উদয়পুর সোলার অবজারভেটরি নির্মিত। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এখানে বহু পর্যটক ভিড় করেন। উদয়পুরের গর্ব ফতেসাগর লেক উদয়পুর ভ্রমণকালে একটি মাস্ট ভিজিট প্লেস। মোতি মংরি হিল ফতেসাগর লেকের ওপরে একটি হিলটপ অঞ্চল হল মোতি মংরি হিল। এটি মহারানা প্রতাপ স্মারক নামেও পরিচিত। 1576 খ্রিস্টাব্দে মুঘলদের বিরুদ্ধে হলদিঘাটের যুদ্ধে মহারানা প্রতাপ ও তার ঘোড়া চেতকের বীরত্বের স্মারক হিসেবে এই মেমোরিয়ালটি নির্মিত। এখানে মহারানা প্রতাপের ও তার ঘোড়া চেতকের একটি ব্রোঞ্জ মূর্তি নির্মিত এবং এখানে একটি মিউজিয়ামও নির্মিত, যেখানে হলদিঘাটের যুদ্ধের নানা ঘটনার প্রদর্শন করা হয়। এছাড়া এই অঞ্চল থেকে নিচে ফতেসাগর লেক ও সমগ্র উদয়পুর শহরের অসাধারণ ভিউ লক্ষ্য করা যায়। সন্ধ্যায় এখানকার লাইট অ্যান্ড সাউন্ড শোটিও বেশ আকর্ষণীয়। मेवाड़ राजस्थान के दक्षिणी पूर्वी अंचल में स्थित ये राज्य अपने कण कण में हिंदुस्तान का गौरवशाली इतिहास समेटे हुए है। सहेलियों की बाड़ी ফতেসাগর লেক থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত উদয়পুরের একটি অত্যাশ্চর্য বাগান বাড়ি, যার নাম সহেলিও কি বাড়ি। মহারানা সংগ্রাম সিং এই উদ্যান প্যালেসটি নির্মাণ করিয়েছিলেন তার 7 জন রানী ও তাদের 48 জন দাসীর বসবাসের জন্য। 1710 থেকে 1734 খ্রিস্টাব্দের মধ্যে এটি নির্মিত হয়েছিল। সহেলিও কি বাড়ির একটি প্রধান বৈশিষ্ট্য হলো এই বাগানে বছরে 365 দিনই আপনি বৃষ্টির অনুকূল পরিবেশ অনুভব করবেন। অসংখ্য ফাউন্টেন বা ফোয়ারা দ্বারা বাগানটিতে কৃত্রিমভাবে বৃষ্টির পরিবেশ তৈরি করা হয়েছে এবং এই সকল ফোয়ারার জলের উৎস হলো ফতেসাগর লেকের জল। সহেলিও কি বাড়ির ওয়েলকাম ফাউন্টেন, বিন বাদল বরসাত, রাসলীলা, কমল তলই, সাওন ভাদো প্রভৃতি অংশে বিভক্ত এবং প্রত্যেকটি অংশেই রয়েছে অসংখ্য ফাউন্টেন বা ফোয়ারা, যা এই স্থানের উপযোগী পরিবেশ হিসেবে কার্য করে। অসাধারণ সুন্দর এই স্থানটিতে সময় কাটাতে আপনার বেশ লাগবে।
সজ্জনগড় ফোর্ট উদয়পুর সিটি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে আরাবল্লী পর্বতের বাঁশদ্বারা পিকে সমুদ্রপৃষ্ঠ থেকে 3100 ফিট উচ্চতায় অবস্থিত মেবারের একটি অসাধারণ সুন্দর প্যালেস বা ফোর্ট হল সজ্জনগড় ফোর্ট। 1884 খ্রিস্টাব্দে মেবারের মহারানা সজ্জন সিং এই ফোর্টটির নির্মাণ শুরু করেন, কিন্তু তার অকাল প্রয়াণের পর তার উত্তরাধিকারী মহারানা ফতেহ সিং এই ফোর্টটির নির্মাণ সম্পূর্ণ করেন। মূলত রাজ পরিবারের ব্যক্তিদের জঙ্গলে শিকারের সময় বসবাসের জন্য ও মনসুনের সময় বৃষ্টির মেঘের দৃশ্য উপভোগের জন্য এই প্যালেসটি নির্মিত হয়েছিল, তাই এই প্যালেসটি মনসুন প্যালেস নামেও পরিচিত। 9 তলা বিশিষ্ট সম্পূর্ণ মার্বেল পাথরে নির্মিত এই প্যালেসটির অভ্যন্তরে বর্তমানে মহারাজা সজ্জন সিং তথা মেবারের অন্যান্য শাসকদের চিত্র, ভাস্কর্য তথা নানা তথ্য সম্বলিত সংগ্রহালয় বিদ্যমান। এছাড়া এই ফোর্ট থেকে নিচে সমগ্র উদয়পুর ও তার বিভিন্ন লেকগুলির অসাধারণ দৃশ্য লক্ষ্য করা যায়। কর্ণী মাতা টেম্পল উদয়পুরের ধর্মীয় স্থানগুলির মধ্যে অন্যতম হল মনসাপূর্ণ কর্ণী মাতা বা কর্ণী মাতা মন্দির। পিচোলা লেকের ধারে অবস্থিত দুধতলাই লেকের ওপর আরাবল্লী পর্বতের মচলা মাংরা হিলসে অবস্থিত এই মন্দিরটি হিন্দুদের নিকট একটি পবিত্র ধর্মীয় স্থান। দুধতলাই লেক থেকে রোপওয়ে করে অথবা 30 মিনিট চড়াই করে এই স্থানে পৌঁছানো যায়। এই মন্দিরটি মেবারের মহারানা করণ সিং 1620 থেকে 1628 খ্রিস্টাব্দের মধ্যে নির্মাণ করিয়েছিলেন। এই মন্দিরে কর্ণী মাতার পাথরের তৈরি ভব্য মূর্তি বিরাজমান। কিংবদন্তি অনুসারে কর্ণী মাতা হলেন দেবী দুর্গার একটি রূপ এবং কোনো ভক্ত যদি দিনে 2 বার এই মন্দির দর্শন করেন এবং মন্দিরের ইঁদুরদের খাবার খাওয়ান, তাহলে কর্ণী মাতা তার সকল মনোকামনা পূরণ করেন। উদয়পুর ভ্রমণকালে এই মন্দিরটি অবশ্যই দর্শন করুন। এছাড়া এই হিলটপ অঞ্চল থেকে নিচে উদয়পুর শহরের ও আরাবল্লী পর্বতের দৃশ্য এক অসাধারণ নয়নাভিরাম অভিজ্ঞতা প্রদান করে। উদয়পুরে দ্বিতীয় দিন এই সকল স্থানগুলি ভিজিট করার পাশাপাশি যদি সময় পারমিট করে তাহলে ফতেসাগর লেক থেকে সহেলিয়ং কি বাড়ি যাওয়ার পথে দেখে নিতে পারেন উদয়পুরের ওয়াক্স মিউজিয়ামটি। এখানে নানা ঐতিহাসিক চরিত্রের পাশাপাশি বিশ্বের অনেক সেলিব্রিটি ও কার্টুন ক্যারেক্টারের মোমের মূর্তির সঙ্গে ছবি তুলতে পারেন। এছাড়া এখানে হরর শো, 9D অ্যাকশন সিনেমা ও মিরর মেজে ছোট বড় সকলে বেশ কিছু সময় আনন্দ করতে পারে। দ্বিতীয় দিন উদয়পুরের এই সকল স্থান ভিজিট করে ওই দিন উদয়পুর হোটেলে নাইট স্টে করে পরের দিন সকালে রওনা দিন মাউন্ট আবুর উদ্দেশ্যে। মাউন্ট আবু যাওয়ার পথে উদয়পুর থেকে মাত্র 45 কিলোমিটার দূরে অবস্থিত হলদিঘাটি ভ্যালিটি ভিজিট করে তারপর যান মাউন্ট আবু। উদয়পুরে যদি আপনি আরেক দিন স্টে করেন তাহলে ওই দিন আপনি উদয়পুরের যে স্থানগুলি ভিজিট করে নেবেন সেগুলি হলো বাহুবলী হিলস, শিল্পগ্রাম, সজ্জনগড় বায়োলজিক্যাল পার্ক, নীমচ মাতা মন্দির, গুলাববাগ এবং হাতিপোল বাজার। হলদিঘাটি ও মাউন্ট আবু সম্পর্কে জানবো পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন। ভ্রমণ সংক্রান্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। শীঘ্রই ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।